আজকে রান্না হচ্ছে আলু, রসুন, আমড়া আর ডিম আর নারকেলের দুধ দিয়ে একসাথে ভুনা। প্রথমে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা ঝাল, জিরে, মশলা একসাথে ব্লেন্ড করে নিয়েছি। তারপর কড়াইতে একটু তেল গরম করে তাতে জিরে ফোড়ন দিয়েছি, গোটা জিরে। তারপর দিয়ে দেব আলুগুলো, তারপর দিয়ে দেব রসুন, আর পাশেই কিছুটা কাঁচা ঝাল বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে আলুটা আর রসুনটা একটু কষিয়ে নেব ভালোভাবে, যাতে সেদ্ধ হয়ে যায়। মিডিয়াম লো আঁচে রেখে আলুটা আর রসুনটা হালকা সেদ্ধ হয়ে যাবে। সেই মশলার ভিতরে দিয়ে দেব ভেজে রাখা আমড়াগুলো, সিদ্ধ করে নিয়েছিলাম, সিদ্ধ করে ভেজে নিয়েছি। একে একে দিয়ে দেব। দেওয়ার পর আলু, রসুন আর আমড়াটা মশলার সাথে একটু কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে আস্তে আস্তে জাল হতে থাকবে। তারপর দিয়ে দেব ঢাকনা, একটুখানি ঢেকে রাখবো। তারপর মিডিয়াম লো আঁচে রান্নাটা হবে। যখন মশলাটায় তেল এভাবে ছেড়ে দেবে, তখন বুঝতেই পারবেন যে সেদ্ধ হয়ে গেছে। তারপর দিয়ে দেব ভেজে রাখা ডিমটা, আর যেটুকু ঝোল রাখবো শুধু ঝোলের জলটা। তো দেখুন কত সুন্দর কালারটা এসেছে। নামানোর আগে দিয়ে দেব একটুখানি চিনি। একটুখানি চিনি দেওয়ার পরেই স্বাদটা লাগবে অন্যরকম। তো দেখুন বন্ধুরা, ঢাকা দিয়ে রেখেছি। ঢাকা দেওয়ার পরে নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পরে দেখবেন কত সুন্দর কালার এসেছে। এই দেখুন তেলটা ছেড়ে দিয়েছে, নারকেলের দুধটা দিয়ে দিয়েছিলাম মশলা কষানোর সময়ই। তো পুরোটাই রান্না হয়েছে নারকেলের দুধে। দেখুন কালারটা কত সুন্দর এসেছে, দেখেই মনে হচ্ছে আগেই খেয়ে নিই। তো আপনাদের যদি ভালো লেগে থাকে রেসিপিটা, তাহলে আপনারা বানিয়ে খেতে পারেন।